সকল গুরুজনদের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। এই উইকে আমার বডি ওয়েট হয়েছে 67.20, যেটা লাস্ট উইক ছিল 67.45। তো ওয়েটটা অল্প একটু কমেছে এবং কমার কারণটা কি সেটা আমি জানাচ্ছি। সবার আগে বলি, দিনটা ছিল রবিবার, আর আজকে আমার কোনো হাউস হেল্পার কেউই আসেনি, যার ফলে সকাল থেকে উঠেই প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিন কেটেছে। সবার আগে উঠেই আমি নিজের বেডরুমের একটা ডিপ ক্লিনিং করার চেষ্টা করেছি। সত্যি কথা বলতে এটা সারা সপ্তাহে আমার করা হয় না, কারণ যেহেতু আমি বাড়ি থাকতে পারি না, তো চেষ্টা করি শনি বা রোববার যেদিনই হোক একদিন ভালো করে ক্লিন করতে। তারপর অনেক দিন ধরে এই শাড়িগুলো ফলস পাড় পিকো করে দোকান থেকে এসেছে, বাট ঠিকঠাক করে ফোল্ড করা হচ্ছিল না। তো দেবাশিসকে আমি বললাম যে একটু আমাকে হেল্প করে দে, সেজন্য ও আর আমি মিলে সব কটা শাড়ি খুব ভালো করে ভাঁজ করে নিয়েছিলাম। আচ্ছা, যেটা বলছিলাম, আমার এই ওয়েটটা এতটা কম কেন কমেছে? অ্যাকচুয়ালি আমি যখন থেকে নতুন ডায়েটটা স্টার্ট করছি, আমার তেমন কোনো প্রবলেম না হলেও আমার পেটটা কিছুতেই ক্লিয়ার হচ্ছিল না ঠিক মতো। তো সেই জন্যই স্যার দুদিন আগে আমাকে ওই রাত্রিবেলা ডিনারের মেনুটাকে চেঞ্জ করে দিয়েছিলেন। বর্তমানে আমার ডায়েট প্ল্যান অনুযায়ী আমি প্রচুর পরিমাণ প্রোটিন ইনটেক করছি, যেটা আমার বডি সামহাও অ্যাবজর্ভ করতে পারছে না, যার রিফ্লেকশনটা কিন্তু আমার ওয়েটের উপর পড়ছে। তো স্যার আমাকে বলেছেন যে আমাকে আবার হাঁটা শুরু করতে হবে। তো আমি সেই মতোই এই উইকে চলবো। তো পুরো ঘর গোছাতে গোছাতে আমার বেজে গেছে 11টা 10। তখনও আমার ব্রেকফাস্ট না লাঞ্চ কোনোটাই বানানো হয়েছিল। তো আমি পরিষ্কার টরিষ্কার করে আগে গেছিলাম স্নান করতে। স্নান করে বেরিয়েই সাথে সাথে এক মুহূর্ত সময় নষ্ট না করে চলে গিয়েছিলাম রেডি হতে। তার কারণ হচ্ছে আমাকে আর দেবাশিসকে একটু বেরোতে হতো, কারণ আজকে আমার দাদা ভাই তার যে নতুন গাড়িটা কিনেছে, তো সেই গাড়িটার পুজো দেওয়ার জন্য শিয়ালদা থেকে চলে এসেছিল আমরাঙ্গা করুণাময়ী মন্দিরে। এই মন্দিরের নাম তো আপনারা সকলেই শুনেছেন, এটা খুব জাগ্রত এবং প্রসিদ্ধ একটি মন্দির। তো মন্দিরে যাওয়ার জন্য আমরা যখন বেরোলাম তখন দেখলাম রাস্তায়, এই যে রোজ যে রাস্তাটাতেই যাই আপনারা তো চেনেনই, সেই রাস্তার এখন কিন্তু কাজ শুরু হয়েছে। দাদাভাই মাকেও নিয়ে যেতে বলেছিল, মাকে নিয়ে আবার গাড়ি এগোতে শুরু করলো মন্দিরের দিকে। আমরাঙ্গার দিকে রাস্তা তো এখন চেনাই যাচ্ছে না, কত চওড়া হয়ে গেছে। আসলে অনেক দিন বাদে এদিকে যাওয়া হলো। আমরা পৌঁছে গিয়েছি মন্দিরের মেন রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের মন্দিরের দিকে এগোতে হবে। তো মন্দিরে ঢোকার আগেই দোকানটি থেকে আমরা মালা এবং ডালা নিয়ে নিয়েছিলাম, আর সাথেই সামনের একটি দোকান থেকে নিয়ে নিয়েছিলাম মিষ্টি। তারপর চলে গিয়েছিলাম মন্দিরের মূল গেটের দিকে। তো মন্দিরের এই মূল গেটে ঢোকার সাথে সাথে আমাদের একটি পার্কিং ফি জন্য টিকিট কাটা হয়েছিল, যেটার মূল্য ছিল 40 টাকা। তারপরে মা আর দেবাশিস একে একে গাড়ি থেকে নেমে পড়লো, এবং ওই যে দূরে আমার দাদাভাই ঋষিদাকে নিয়ে গাড়িটাকে সাজিয়ে নিচ্ছিল পুজো দেওয়ার জন্য। অনেক দিন বাদেই মন্দিরে গেলাম, লাস্ট গিয়েছিলাম পৌষ মাসে। তো তারপর এই আবার যাওয়া হলো। তো দাদাভাইয়ের দৌলতেই আবার একটু মন্দিরে কিছুক্ষণ সময় কাটাতে পারলাম। তো ওপরে অঞ্জলি সমস্ত কিছু পুজো দেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম গাড়ি পুজো করার জন্য। যেহেতু মন্দিরে কোনো ভিডিও বা ফটো অ্যালাউ নয়, সেজন্য আমরা কোনোটাই আর করতে পারিনি। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর দাদাভাইরা বেরিয়ে পড়লো, আর কিছুক্ষণ বাদে আমরাও কিন্তু মন্দির থেকে বেরিয়ে পড়লাম। যখন মন্দির থেকে বেরোই তখন ঘড়িতে বাজে 2টো। আমার পেয়ে গিয়েছিল প্রচণ্ড খিদে, কারণ সকাল থেকে কফি আর জল ছাড়া আমি পুজো দেওয়ার জন্য আর কিছুই খাইনি। তো আমি তখন স্যারকে বললাম, স্যার আজকে কি আমি একটু চিট ডে করতে পারি, কারণ বাড়ি এসে আবার রান্না সব কিছু জোগাড় করতে করতে আমার আরও দেরি হয়ে যেত। সেই জন্য আমি স্যারকে বললাম, স্যার খুব তাড়াতাড়ি রান্না হবে খিচুড়ি, তো আমাকে আজকে আপনি একটু খিচুড়ির পরিমাণটা বলে দিন যে আমি কি কি ইউজ করব। তারপর স্যারের পাঠানো মাপ অনুযায়ী আমি চাল ডাল মিলিয়ে মোট নিয়ে নিয়েছিলাম 80 গ্রাম। আর তার সাথে আমি নিয়েছিলাম 200 গ্রাম সবজি, যেটা আমার ঘরে যা যা সবজি অ্যাভেলেবেল ছিল আমি সেটাই নিয়েছিলাম। 200 গ্রাম সবজি ছাড়াও ছিল 100 গ্রাম আলু। তো আমি সব কিছুই ভালো করে ধুয়ে পরিষ্কার করে একে একে কেটে নিয়েছিলাম।
তো এটাও একটা ডায়েটারি খিচুড়ি, কিছু আমি নিজের থেকে অ্যাড অন করেছি। তো যতটা ভিডিও আস্তে আস্তে এগোবে আমি সবটাই আস্তে আস্তে আপনাদেরকে বলে দেবো, চাইলে একদিন আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। তো আমার যেহেতু সময় কম ছিল, আমি একটা প্রেশার কুকারে ফার্স্টে 1 টিস্পুন সর্ষের তেল নিয়েছিলাম। আমি পুরো রান্নাটাই আজকে সর্ষের তেলে করেছি। তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি আমার পছন্দ মতো একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, সাথে আমি আদা আর রসুন থেতো করে দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ, টমেটো, সাথে যে আলুটা আগে থাকতে কেটে রেখেছিলাম সেটা। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে সেটাকে আবারও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করেছিলাম। তো এইভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে আমি ধুয়ে রাখা চাল আর ডালটা ওই ভাজা সবজির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে সবটা ভালোভাবে মিক্সড করে নিয়ে তার মধ্যে আমি অ্যাড অন করেছিলাম 100 গ্রাম চিকেন। আসলে এই চিকেনটা আমি রাতের রান্নার জন্য আনিয়েই নিয়েছিলাম, তো ওটা নষ্ট না করে ওটাকে এর মধ্যে দিয়েছিলাম। আচ্ছা, আমি কিন্তু একটু জিরের গুঁড়ো অ্যাড করেছি, সাথে ছিল কাঁচা লঙ্কা। এরপর সমস্ত কিছু ভালো করে মিক্সড করার পর আমি তার মধ্যে পরিমাণ মতো জল দিয়েছিলাম, দিয়ে ঢাকনাটা আটকে সিটি আসার জন্য ওয়েট করতে লাগলাম। তো ভাবলাম এতক্ষণ দাঁড়িয়ে থেকে কি করব, তার থেকে বরং যে এঁঠো বাসনগুলো রয়েছে সেগুলোকে গিয়ে মেজে নিই। তো আগে থাকতে তো আমি জল দিয়ে বাসনগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই একে একে আমি এখানে মেজে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর যতক্ষণে বাসন মাজা হচ্ছিল আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম। বাসন মাজা শেষ হতে হতে কিন্তু সিটিটাও চলে এসেছিলো। আমি প্রায় 7টা মতো সিটি দিয়েছিলাম হাই ফ্লেমে। তারপর দেবাশিস ওটার ভাপটা বার করে দিল। আমি তার মধ্যে লাস্টে নিয়ে নিয়েছিলাম একটু গরম মশলা। তো কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে খিচুড়ি। আর আজকে অনেক দিন বাদে ডাইনিং টেবিলে বসে একসাথে খাওয়া হলো। সচরাচর আমাদের একসাথে বসে খাওয়া হয়ই না, আমরা আলাদা আলাদা সময় যেহেতু খাই, তো সেটা আর হয়ে ওঠে না। তো আজকে অনেক দিন বাদে একসাথে খেয়ে কিন্তু খুবই ভালো লাগলো। আর আমি যাই রান্না করি না কেন, যাই খাই না কেন, দেবাশিস সেটা একটু টেস্ট করা লাগে, তো ওকেই ওটা একটু খাইয়ে দিচ্ছিলাম। এরপর বেরিয়ে পড়লাম আজকে গঙ্গা স্নান করতে। এটা আমার সম্পূর্ণ মায়ের ইচ্ছা। আমার মা এগুলো খুব মানে, তো মায়ের বক্তব্য ছিল যেহেতু এটা শ্রাবণ মাসের শেষ সোমবারের আগে রবিবার, এদিন নাকি স্নান করা ভালো। তো মায়ের কথা রাখতে আমরা চলে গিয়েছিলাম গঙ্গায়। আমরা গিয়েছিলাম মঙ্গলপাণ্ডে ঘাটে। সেখানে গিয়ে তো গঙ্গার এই এত সুন্দর সৌন্দর্য দেখে সত্যি একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর জোয়ার চলছিল, মা বাড়ি থেকে প্রচুর ড্রাম নিয়ে গেছিলো। মা সারা বছর এই জল তুলে এটা দিয়ে ঠাকুরের পুজো দেয়। তো তারপরে দেবাশিস একে একে সব জল তুলছিল, আর ইতিমধ্যে রাজুদা মাকে ধরে গঙ্গায় ডুব দিতে সাহায্য করছিল। এরপর ছিল আমার পালা। তো যেহেতু জলের স্রোত খুব বেশি ছিল, রাজুদা আমাকে পুরোটা সময় ধরেছিল। আমি বেশি দূর যাইও নি, আমি কোমর অবধি জলে গিয়ে পটাপট কিন্তু ডুব দিয়ে নিয়েছিলাম। আর রাজুদা পুরোক্ষণ আমাকে এভাবেই ধরেছিল, শুধু আমাকে না, মাকে, দেবাশিসকে, সবাইকে ধরেছিল। এইভাবেই ব্যস্ততার সাথে কেটে গেল আমাদের ছুটির দিনটা। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এভাবেই পাশে থাকবেন।